আমি নীরবতা পছন্দ করি, কিন্তু কখনো কখনো অনেক কথা বলতে ইচ্ছা করে। আর যখনই আমার ইচ্ছে করে যে আমি অনেক কথা বলবো, কেউ আমাকে শুনুক, আমি কথা বলবো, কিন্তু কেউ নেই আমার কাছে আমার কথা শোনার জন্য। তারপর আমি নিজের সাথে কথা বলি। মানুষ বলে যে নিজের সাথে কথা বলা মানুষ পাগল হয়। আমি পাগল নই, কিন্তু যখন কেউ থাকে না কথা বলার মতো, তখন শুধু আমি নিজের সাথে কথা বলি। আর নিজের সাথে কথা বলতে বলতে আমার মনে হয় আমি লিখি, কারণ আমার লিখতে ভালো লাগে। আমি আমার মনের কথা লিখে আমাকে বলি, কেউ শুনুক আর না শুনুক কোনো ব্যাপার নয়। কিছু পাওয়া, কিছু হারিয়ে ফেলা, কখনো হাসি অথবা কখনো কান্না, কখনো ক্রোশ দূরের রাস্তা মিনিটে নির্ধারণ করা, আর কখনো মিনিটের রাস্তা সফর করতেও ক্লান্ত হয়ে যাওয়া, সময়ের সাথে এগিয়ে যাওয়া, আর কখনো একটা দুর্ঘটনায় থমকে যাওয়া, কখনো কবুলিয়তের জন্য বারবার আকাশের দিকে তাকানো, আর কখনো হেরে সেজদায় লুটিয়ে পড়া, কখনো এমন সবর করা যে সব ব্যক্তিকে হার মানাবে, আবার কখনো এক কথাই ভেঙে চুরমার হয়ে যাওয়া, কখনো পড়ে গিয়েও উঠে দাঁড়ানো, আবার কখনো ভাঙা টুকরোকে জোড়ার চেষ্টা। এর নামই হলো জীবন। আর জীবন আপনাকে সব রং দেখায়, যেন এটাকে বোঝেন কিভাবে অতিবাহিত করতে হবে। আমি হয়তো এখনো সবরের প্রথম দরজায় আছি, এজন্য এখনো আমার মুখে কোনো না কোনো অভিযোগ এসেই যায়। কিন্তু আমি চাই আমি সবরের সেই দরজায় পৌঁছাই যাদের জন্য আমার রব বলেছেন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। আমার কারো কাছাকাছি যাওয়া পছন্দ নয়, কেননা যেই মানুষগুলো জীবনে কারো নিকটবর্তী হয়, তাদের থেকে কোনো রকমের দূরত্ব অন্তরকে ডিস্টার্ব করে দেয়। হোক সে দূরত্ব সময়ের জন্য অথবা কারো দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্য, অথবা কারো ছেড়ে যাওয়ার জন্য হোক। খুব যত্ন করে পাওয়া জিনিসগুলোকে এক পলকেই ছেড়ে দিই। খুব ভালোবাসায় গড়া সম্পর্কগুলোকে এক মুহূর্তেই ভেঙে দিই। কিন্তু এই মুহূর্তের পিছনে অনেক বছরের অসম্মান, অবহেলা লুকিয়ে থাকে। মনে হয় সেটা কিছু মুহূর্ত, কিন্তু বাস্তবে সেটা এক মুহূর্ত নয়, শতবর্ষ। আমি ভুল ভাবতাম। দুর্ভাগা তো তারা যাদের দরজায় প্রতিদিন ভালোবাসা পৌঁছায়, আর সেই ভালোবাসায় তারা তাদের দরজা বন্ধ করে নেয়। দুর্ভাগা তো তারা যারা সব পেয়ে যায় কিন্তু খোদাকে পায় না। দুর্ভাগা তো তারা যাদের জন্য তিনি তার ভালোবাসার পথ বন্ধ করে দেয়। দুর্ভাগা তো সে যার উপরে তিনি এই তৌফিক দেন না যে সে তার আওয়াজের উত্তর দিতে পারবে। দুর্ভাগা তো সে যে ভাগ্য নির্ধারণকারীর সাথে লড়াই করছে আর যে ভাগ্যে হেরে গিয়েছে। এত কষ্ট, হতাশা, নিরাশা, অবহেলা আমাদেরকে সেই পথে নিয়ে যায় যেখানে আমাদের কোনো মানুষের সঙ্গের প্রয়োজন হয় না। মন যতই কঠিন হোক, এক না একদিন সেটা ভাঙবেই। আর মন শুধু একাই ভাঙে না, এটা সেই ব্যক্তিকেও ভেঙে দেয় যে একটু একটু জমা করে এই মনকে গড়েছিল। এই যে অশ্রু টপ টপ করে পড়ার বদলে মনের মধ্যে ঝরে পড়ছে না, এই অশ্রু অ্যাসিডের থেকেও শক্তিশালী কাজ করে। মনের উপরের অংশে
যেখানে আশা আকাঙ্ক্ষা, পাওয়ার ইচ্ছা, কিছু হয়ে দেখানোর ইচ্ছা ছিল, এই অশ্রু সর্বপ্রথম সেই ইচ্ছাগুলোকেই পুড়িয়ে ছারখার করে দেয়। নিজে হাসা তো কি, অন্য কারো হাসি দেখাও ভুলে যায়। তখন আর পাওয়ার ইচ্ছা থাকে না, আর না হারানোর বেদনা। সবচেয়ে বড় ব্যাপার হলো এই সময়ের দুঃখ যখন করার মতো আর কোনো রাস্তা না থাকে, ঘুমও আসে না, না কোনো বন্ধু থাকে আর না কোনো বন্ধুত্ব। একা চাঁদনি রাতে আকাশকে শুধু দেখতে থাকা আর মোবাইল খুলে দেখা, তারপর মোবাইল রেখে দেয়া, ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে থাকা। জীবন থেকে আমি যা শিখেছি তা হলো ছেড়ে দেয়া। কেউ মারলে তাকে ছেড়ে দিন, কেউ কষ্ট দিলে তাকে ছেড়ে দিন, কেউ কটু কথা বললে তাকে ছেড়ে দিন। এতে যে শান্তি পাওয়া যায় তা বলার মতো নয়। আমরা সব জিনিসকে নিজের ভেবে সেটাতে অধিকার খাটাতে চাই, বাস এখান থেকেই অশান্তির সৃষ্টি হয়। আমরা নিজেরাও তো আমাদের নই, তারপর কোনো জিনিস আমাদের কিভাবে হতে পারে? আমাদের দুঃখের আসল মকসুদ হলো ইখলাস এবং অন্তর থেকে আমাদের সৃষ্টিকর্তার ইবাদত করা। খুশিও কখনো কখনো চেয়ে নিতে হয়। আপনি যদি চেয়ে নিয়েও নেন, তারপরেও সেই খুশি আপনাকে আনন্দ দিতে পারবে না। আমরা আমাদের খুশি কখনো কখনো মানুষের থেকে চেয়ে নিই। মনে হয় যে আমার সব খুশি হয়তো এই ব্যক্তির মাঝেই, কিন্তু সেই ব্যক্তিও এক সময় আমাদেরকে ছেড়ে যায় এবং আমাদের কাছে রয়ে যায় হাজার স্মৃতি। মনে হয় যে আমার সব খুশি হয়তো এই ব্যক্তির মাঝেই, কিন্তু সেই ব্যক্তিও এক সময় আমাদেরকে ছেড়ে যায় এবং আমাদের কাছে রয়ে যায় হাজার স্মৃতি। আমরা কাউকে কিভাবে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখতে পারি? কিভাবে তাকে বলতে পারি যে আমার সাথে চলো, আমার আনন্দের অংশ হও? বিচ্ছেদকারীদেরকেও এক সময় আলাদা হতেই হয়, আজ নয় তো কাল। যখন চাওয়া ব্যক্তিটাও ছেড়ে যাবে, তখন বুঝবে যে খুশি কোনো মানুষের মাঝে খুঁজতে নেই। মানুষ কখনো খুশি বা আনন্দ দিতে পারে না। মানুষের মাঝে আনন্দ খুঁজলে শুধু দুঃখই পাবে। মানুষের ওপরে নির্ভরশীল হও না। নির্ভরতা কেবলমাত্র তোমার রবের উপরেই রাখো। মানুষ তোমাকে কিছুই দিতে পারবে না। কিছু দেওয়ার ক্ষমতা থাকলে তা কেবলমাত্র আল্লাহ তাআলারই আছে। যদি খালি হাত হও, তাহলে সিজদায় লুটিয়ে পড়ো। তোমার সফলতার পথ তিনিই দেখাবেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার পছন্দের জিনিস এবং মানুষের থেকে আলাদা করে দেয়। উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়ার নয়, উদ্দেশ্য আপনাকে আপনার রবের নিকট নিয়ে আসা। যদি কখনো মনে হয় আপনি একা, অন্তত এটা ভুলবেন না যে আপনি একা। আল্লাহ তাআলা কখনোই কাউকে একা করেন না। অন্তরের গভীর থেকে তাকে ডাকুন। আপনার মা আপনার একটা ডাকের জন্য এত ব্যাকুল হয়, তাহলে তিনি কতটা নিকটে আছেন। কখনো আশা হারাবেন না, কখনো হতাশ হবেন না। যিনি কখনো নিরাশ করেন না, তিনি হৃদয়কে জুড়ে দেন। তিনি গফুরুর রহিম। আমার কাছে কেউ নেই সেই রব ছাড়া। আমি জানি না আমার সামনের পথ কেমন, আমি কখন কোথায় থাকব, কার সাথে থাকব, আমি জানি না। আমি অন্ধকার পথে আলোর দিকে হাঁটছি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।